তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে নিয়েছি। আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল ভাওয়াল রিসোর্টে, কিন্তু মিরাকেলি সেটা আমাদের ক্যান্সেল হয়ে গেল, কারণ আমার হাজব্যান্ড আগে থেকে বুকিং দেয় নাই। বুকিং না দেওয়ার কারণে আমরা যখন যাব তখন কল দিয়েছি, কল দেওয়ার পরে জানতে পারলাম 94 এর ব্যাচ পুরা ওটা বুকিং দিয়ে ফেলেছে। ওখানে তাদের একটা গেট টুগেদার হবে, যার জন্য বাইরের কাউকে আর অ্যালাউ করছে না। কি আর করা, মন টন খারাপ করে আমরা এখন ডিসাইড করা শুরু করলাম কি করব। আমরা কি মুভি দেখবো, রাজকুমার দেখবো, না দেওয়ালের দেশ দেখবো, না কাজল রেখা দেখবো? তো আমার ছেলে আর আমার বোন ওরা আসলে মুভি দেখতে একদমই ইন্টারেস্টেড না। ওদের মন টন খুব খারাপ হয়ে গেছে, কারণ গত 2 দিন ধরে প্ল্যানিং চলতেছে যে সুইমিংয়ে যাবে। বাট কি আর করা, ওদের চেহারা দেখে আমিও হতাশ যে আসলে অনেকটা আশা নিয়ে বসে আছে, যাবে রিসোর্টে, যে একটু আনন্দ ফুর্তি করবে, একটু সুইমিং করবে। তো যাই হোক, কোনোরকম নাস্তা শেষ করে তারপরে আমার হাজব্যান্ড লেগে গেল। তো আমার হাজব্যান্ড তখন কয়েক জায়গায় একটু নক দেওয়া স্টার্ট করলো। কয়েকটা রিসোর্টে নক দেওয়ার পরে 300 ফিটেও ওদিকেও কতগুলো রিসোর্টে কন্ট্যাক্ট করলো, বাট ওটা একটু ডিস্টেন্সটা বেশি হয়ে যায় আমাদের এলাকা থেকে। তো যার কারণে অনেক খুঁজে আমাদেরই আশেপাশে রূপসী বাংলা একটা রিসোর্টে বুকিং দিয়ে দিল। তো এখন আমরা সেখানে যাব, এখন রেডি হয়ে যাব, ঝটপট রেডি হয়ে যাব। বাকিটা ওখানে যে আবার আপনাদের জানাবো। ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সরি, ওয়ার্ড মিস্টেক, রূপসী বাংলা না, ওইটা হবে শ্যামল বাংলা রিসোর্ট। তো আমরা শ্যামল বাংলা রিসোর্টে যাব। তো এখন আমরা রেডি হয়ে নেই, আপনারাও আমাদের সাথে চলুন। তো এই যে আমরা মেয়ে রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি। এখন মেয়ের বাবা রেডি হওয়া বাদ আছে, রেডি হবে, দেন আমরা বের হয়ে যাব। তো এই যে আমরা বের হয়ে গেছি। একটা হ্যালো দিয়ে দাও। এই যে সাইরার ফাদার। তো ছেলে বোন বের হচ্ছে। যে বের হয়ে গিয়েছি আমরা এখন যাচ্ছি শ্যামল বাংলা রিসোর্ট, না? প্রায় কাছাকাছি চলে এসেছি শ্যামল বাংলা রিসোর্টে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এই তো চলে আসছি আমরা শ্যামল বাংলা রিসোর্ট। কাউন্টার, সব টিকিট কাটছে। কি গাড়ি ভিতরে ঢুকতে দিবে না? ও, তার মানে আমাদের এখানেই নেমে যেতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে ছুটির দিন যেহেতু আমরা সবাই মিলে চলে আসলাম একটা রিসোর্টে বেড়াতে। তো তারই কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম। এত গরম পড়েছে, গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, আমাদের বেসিক্যালি এই রিসোর্টে আসার উদ্দেশ্য হচ্ছে সুইম করা। তো যেহেতু সুইম করব, তো আমি যাচ্ছিলাম কোথায় ড্রেস চেঞ্জ করতে হবে। তো সাইড ব্যাগটা আমার কাছ থেকে রেগে নিয়ে গিয়েছে যে তুমি ভিডিও করছো, তো তোমার ঘাড়ে কেন ব্যাগটা রেখেছো? ব্যাগটা রেখে নাও নিচে, কিংবা দাও আমাকে। একটু খেপেই গিয়েছে বাবা আমার হাজব্যান্ড। এখন একটু ভুল দেখলে ভিডিওতে একটু হেল্প করে যে এভাবে করো, ওইভাবে করো, বা এটা করো। তো যেহেতু আমরা একটু লেটেই বের হয়েছি, তো আমাদের একটু ক্ষুধাও লেগে গিয়েছিল, তাই আমরা চলে গেলাম ইনফরমেশন রুমে। তো এখানে হচ্ছে খাবার অর্ডার করার হচ্ছে অফিস, মানে জাস্ট মনে হয় এখানে শুধু খাবারই অর্ডার নেন আপনারা? ও আচ্ছা, জাস্ট এটা হচ্ছে ইনফরমেশন রুম বেসিক্যালি যেটাকে বলে।
তো এখান থেকে আপনারা খাবার থেকে শুরু করে A to Z সব রকমের ইনফরমেশন পেতে পারেন। এই ছিল আমাদের লাঞ্চ, বাট আমি অর্ডার করতে চেয়েছিলাম ভাত, ভর্তা, চিকেন কারি, ডাল, একটা সবজি, বাট স্যার বাবা বলল যে না, আমরা এটা নেই, এটা রেডি করা আছে, ওটা আসলে সময় লাগবে। তো যাই হোক, আমরা এই খাবারটা নিয়েই স্টার্ট করলাম খাওয়ার জন্য। তো কে আর বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি খাওয়ার আগে। তো এই যে হচ্ছে শ্যামল বাংলার লাঞ্চ মেনু, আমরা এটা নিয়েছি, মানে 535 খাবারের মেনুর প্রাইস। আমাদের এই সেট মেনুটার প্রাইস হচ্ছে 535। এখানে ফ্রাইড রাইস আছে, ভেজিটেবল আছে, আর চিকেন ফ্রাই আছে। এখানে একটা শসা, সাথে মজু দিয়েছে, একদমই নর্মাল এই গরমে। লাস্টে আমরা বলেছি যে ওটা ফ্রিজে রাখতে, আর এই 2 বোতল পানি পাওয়া গিয়েছে ঠান্ডা। মানে কি বলবো, এখন খাওয়ার পরে বোঝা যাবে কেমন টেস্ট। বাট এই সীমিত খাবার 535 টাকা, মানে এটা আসলে পছন্দ হয় নাই আমাদের, আমরা খুব একটা মানে ভালো লাগে নাই আমাদের কারোর কাছেই। যাই হোক, খাবারে কেমন যেন একটা চিকেনের গন্ধ আস্তে আস্তে। ঘি খাবার খুব একটা টেস্ট না, লস প্রজেক্ট। একদমই লস প্রজেক্ট। বাসার কাছে কাছে সুইমিং পুলে ডুবায় মোবাইল যাইতাম, সব আমার জামাইয়ের দোষ। এই হলো অবস্থা, গরমে একদম করতেছি গ্ল্যান্ড হয়ে, বাট আসলে অতটা ভালো লাগে না। আমার হাজব্যান্ড বলতেছে বাসার কাছে দূরে আর একটু ভালো কিছু পাওয়ার আশায় আসছে, তো ভালো কিছু তো পাইতেই না, ওইটা আরও আমাদের টাকা বেশি খরচ হবে। গোলটা খোলা খেয়ে আমরা একটু সুইং করতে নামলাম। তোমাকে যদি ট্রেনের মধ্যে মার্ক দিতে বলে কত % দিবা? আমি তাও দিব না। বাজে সার্ভিস, সবকিছুই বাজে। এখানে একটা ক্যামেলিয়া কর্নার আছে, এই যে আমার পুন্টু। মা তুমি কে দেখছো? সাইনা, ও এদিকে আসো, এদিকে আসো, আঙ্গুল দেয় না, ভাও। সুন্দর সুন্দর মা, তা সে অনেক এনজয় করতেছে, ঠিক আছে। তোমার ঠাই আছে, তোমার ঠাই আছে। আর পাখি মাছ আছে, মাছ আছে, মজা মজা। আমি একটু যাইতে পারতেছি।
সাইরা সাইরু একটু পানি নাও। তো এই যে আমাদের সুইমিং শেষ, সবাই অনেক টায়ার্ড সুইম করে। তো এই হলো অবস্থা, অনেক গরম অনেক গরম। আসলে বাবুর জন্য তাড়াতাড়ি উঠে যাইতে হয়েছে, নাহলে একটু লেটেই উঠতাম। এই আর কি অবস্থা, গলা শুকায় গেছে, পানি খাবো। তাই যে আজকের মতো আমাদের ভ্রমণ শেষ, গরমে শেষ, পানি খেতে খেতে জীবন যাচ্ছে। তো এখন আমরা বাসায় যাব। কিসের জন্য ওয়েট করতেছি? অটো। আমরা এখন অটোর জন্য ওয়েট করতেছি। আসার সময় উবারে আসছিলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যাব। ছুটির দিনের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পেজ এবং চ্যানেলটি সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।